আমি বেছে নিয়েছি তা হলো বিশ্বাসীদের প্রকৃত যুদ্ধ কার সাথে। বিশ্বাসীদের প্রকৃত যুদ্ধ কার সাথে। বর্তমানে এই জগতে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেক ধর্মের মানুষ কি করি? যুদ্ধ করে চলছি, নিজের সঙ্গে যুদ্ধ করে চলছি। কি জন্যে? যে আমার পরিবারের চাহিদা পূরণের জন্য, আমার ব্যক্তিগত জীবনের চাহিদা পূরণের জন্য, আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা মা, তাদের চাহিদা পূরণের জন্য, বা এই সমাজে বেঁচে থাকার জন্য, সমাজে তাল মিলিয়ে চলার জন্য সর্বদা আমরা যুদ্ধ করে চলছি। এছাড়াও যদি যুদ্ধের বিষয়ে আমরা আলোচনা করি, আমরা জানি যে বাংলাদেশের বাইরেও যে দেশগুলো রয়েছে, সে দেশগুলোতেও কিন্তু যুদ্ধ হচ্ছে। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হচ্ছে। কি নিয়ে? তাদের ক্ষমতা নিয়ে যুদ্ধ হচ্ছে, তাদের শক্তি নিয়ে যুদ্ধ হচ্ছে। এভাবে যুদ্ধ হচ্ছে, কার শক্তি বেশি, কার ক্ষমতা বেশি, কে কাকে দখল করতে পারে, কে কার চেয়ে উপরে উঠতে পারে, এইভাবে যুদ্ধ চলছে। কিন্তু আজকে আমরা যারা বিশ্বাসী রয়েছি, যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তার অনুসারী, আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছি? আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? আজকে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই। আমরা যদি দেখি যে বিশ্বাসীরা জাগতিকভাবে যুদ্ধ করছে, কিন্তু তারা কিসের জন্য যুদ্ধ করছে অনেক সময় তারা বুঝে উঠতে পারে না। আমরা যদি দেখি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যদি যুদ্ধের ক্ষেত্রে দেখি, তখন তারা কি ব্যবহার করে যুদ্ধে জয় করার জন্য? তলোয়ার, অস্ত্র, নাকি বোমা, বিভিন্ন সামগ্রী ব্যবহার করে তারা যুদ্ধ জয় করতে চায়। কিন্তু বিশ্বাসীরা তাদের যে জাগতিক চাহিদা, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা কি করে থাকে? বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রার্থনা করে থাকে। কার কাছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকে যে প্রভু, আমার আজকে এই জিনিসটা দরকার, আমার পরিবারে এই সমস্যা দরকার, আমার আজকে চাকরি নেই, আজকে আমার অর্থ নেই, আজকে আমার পরিবারের এই সমস্যা। বিশ্বাসীরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের বিষয়ের ঈশ্বরকে জানিয়ে থাকি। কি মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে। কিন্তু আজকে বিশ্বাসী হিসেবে আমাদের দায়িত্ব শুধু নিজের জন্য নয়, যেন অন্যের জন্য আমাদের যাচনা করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা বিশ্বাসীরা রয়েছি, আমরা কিন্তু নিজের জন্য যাচনা করি, নিজের চাহিদার জন্য যাচনা করি। আমরা যদি ইচ্ছা করি, আমরা কিন্তু ঈশ্বরের কাছে যেতে পারি না। কিন্তু একমাত্র আমাদের যে প্রার্থনা রয়েছে, সেই প্রার্থনা ঈশ্বরের কাছে যেতে পারে। আজকে যদি এই ঘরের মধ্যে আপনাকে আমাকে বন্দি করে রাখা হয়, তাহলে কি আমরা এই ঘর থেকে বের হতে পারবো? পারবো না। কিন্তু একমাত্র এই প্রার্থনা পারে, যতই কারাগার হোক, যত দেয়ালের ভিতরে আবদ্ধ হোক, একমাত্র এই প্রার্থনা পারে সে দেয়াল ভেদ করে, সে ঘর ভেদ করে, সে কারাগার ভেদ করে ঈশ্বরের কাছে যেতে, যেটা আমরা যেতে পারি না। একমাত্র প্রার্থনা যেতে পারে। কিন্তু আমাদের সেই প্রার্থনা শুধু আমাদের আত্মকেন্দ্রিক হয়, অন্যের জন্য হয় না। কিন্তু বিশ্বাসীর আজকে নিজের পাশাপাশি অন্যের জন্য প্রার্থনা করা উচিত। কিছুক্ষণ আগেও আমরা শুনেছি কি, যে রুম্মন ভাইয়ের সন্তান এই জগতে আর নেই। শিশু সন্তানটি মাত্র 6 মাস বেঁচে ছিল। সে পরিবার শোকার্ত পরিবার। আমরা তার জন্য প্রার্থনা করছি যেন তার শোক কাটিয়ে উঠতে পারে। কিন্তু বেশিরভাগ সময় আমরা তা ভুলে যাই। আমরা ভুলে যাই তাদের সেই অন্যের জন্য প্রার্থনা করতে, অন্যের চাহিদার জন্য প্রার্থনা করতে, অন্যের সমস্যা নিয়ে প্রার্থনা করতে অনেক সময় আমরা ভুলে যাই। শুধু নিজের বিষয়গুলো আমরা উপস্থাপন করি। আমরা যদি যোহল লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 14 পদ দেখি, সেখানে স্পষ্ট
বলা রয়েছে, যিশু বলছেন, আর আমার নামে তোমরা যা কিছু চাইবে তোমাদেরকে দেওয়া যাইবে। কিন্তু দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে তিনি প্রতিজ্ঞা করেছেন যে তার নামে আমরা যা কিছু চাইবো তা তিনি আমাদের দিবেন। কিন্তু আমরা কি চাই? আমরা কি বলি যে আজকে প্রভু, আজকে অমুক ব্যক্তিটি অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও। অমুক ব্যক্তিটির পরিবারে সন্তান নেই, তুমি তাকে সন্তান দান করো। অমুক ব্যক্তিটির পরিবারে অভাব, তুমি তার অভাব পূরণ করো। এগুলো না, হয়তো বা একবার দুইবার বলে, কিন্তু সবসময় আমাদের মাথায় সেই জিনিসগুলো আসে না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের নিজের বিষয় ঈশ্বরের কাছে উপস্থাপন করি, নিজের বিষয় জানাই, যেন নিজের সমস্যাগুলো সমাধান হয়। কিন্তু অন্যের সমাধানের জন্য তিনি বলেছেন যেন আমরা চাই। তিনি উন্মুক্ত করে দিয়েছেন, যাহা কিছু চাইবো আমরা পাবো, কিন্তু আমরা তা চাই না, অন্যের জন্য চাই না, শুধু নিজের জন্য চাই। ঈশ্বর সর্বদা চান যে আমরা নিজেদেরকে যেন দুর্বল না ভাবি, যেন শক্তিশালী ভাবি। কি জন্যে? এই জন্যে যে এই জগৎকে, এই অন্ধকার জগৎকে শয়তান তার কর্তৃত্বে রেখেছেন। সে সবসময় এই জগৎকে তার অধীনে রাখছেন। আমরা বিশ্বাসীরা যদি সেই শয়তানের কর্তৃত্বকে যদি পরাজয় না করতে পারি, তাহলে আমরা কি করব? ঈশ্বর চান যেন আমরা শক্তিশালী হয়ে আমরা সেই শয়তানকে পরাজয় করি। যারা শয়তানের খপ্পরে রয়েছে, যেন আমরা সেই শয়তানের খপ্পর থেকে বা শয়তানের অধীন থেকে তাদেরকে উদ্ধার করি। ঈশ্বর আমাদের সেই শক্তি দিয়েছেন, ঈশ্বর সেই ক্ষমতা আমাদের দিয়েছেন যেন আমরা তা করি। আমরা যে বাক্যের আরেকটি অংশ দেখি, যেখানে স্পষ্ট লেখা রয়েছে যে ঈশ্বর আমাদের সেই স্বর্গের চাবি দিয়েছেন। যা তোমরা পৃথিবীতে বন্ধ করবে তা স্বর্গেও বন্ধ হবে, যা পৃথিবীতে খুলে দিবে তা স্বর্গেও খোলা হবে। যদি আমরা মতি লিখিত সুসমাচার তার 16 অধ্যায় দেখি 19 পদে, সেখানে স্পষ্ট এই কথা বলা রয়েছে যে স্বর্গের চাবিগুলো দেওয়া হলো। কিন্তু প্রিয় বিশ্বাসী, প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় সুধী মণ্ডলী, আজকে দেখুন, আমাদেরকে এত বড় ক্ষমতা দেওয়া হয়েছে, এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা কি সেটা পালন করছি? আমরা কি সেটি ব্যবহার করছি? বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করছি না। আজকে কত বড় একটি ক্ষমতা দেওয়া হয়েছে যে আজকে যদি আমরা যদি বলি এই ব্যক্তিটি সুস্থ হবে, তাহলে সুস্থ হবে। যদি এই ব্যক্তিটির পাপ ক্ষমা হবে, তাহলে পাপ ক্ষমা হবে। কত বড় একটি পাওয়ার, শক্তি ঈশ্বর আমাদের দিয়েছেন তার বাক্যে। কিন্তু আমরা সেটি কি করছি? কিন্তু আমরা সেটি করছি না। প্রিয় বিশ্বাসী, প্রিয় সুধী মণ্ডলী, আজকে দেখুন আমরা বাক্যে কি দেখি। যিশু যখন এই জগতে ছিলেন তখন কি করতেন? সর্বদা প্রার্থনা করতেন। যে কোনো কাজ করার আগে তিনি প্রার্থনা করতেন। এমনকি যখন সেই ক্রুশে যাওয়ার আগেও তিনি তার জীবনকে সমর্পণ করেছিলেন যে প্রভু, তুমি আমাকে শক্তি দান করো, তোমার ইচ্ছা জানাও আমাকে। প্রত্যেকটা কাজের আগে তিনি প্রার্থনা করতেন। তিনি যে শিষ্য নির্ধারণ করেছিলেন, সেই শিষ্য নির্ধারণ করার আগেও তিনি প্রার্থনা করেছিলেন। তার প্রত্যেকটি স্টেপ প্রার্থনা দিয়ে শুরু হয়েছিল। এই প্রার্থনা শক্তি কার কাছ থেকে পেয়েছিলেন? ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন। ঈশ্বর যিশুকে সেই শক্তি দিয়েছিলেন এবং যিশু সেই প্রার্থনার মধ্যে শক্তি পেয়ে তিনি সেই কাজগুলো করতেন। সুধী মণ্ডলী, আজকে এই শক্তি ঈশ্বর আপনাকে আমাকে দিয়েছেন। কি জন্যে? যেন আপনি আমি সেই শক্তি ব্যবহার করি, যে শয়তান এই কর্তৃত্ব করেছে এই জগৎকে, আমরা যেন পরাজয় করি। যিশু এই পৃথিবীতে থাকা অবস্থায় শয়তানের বিপক্ষে সর্বদা যুদ্ধ করে গেছেন, এমনকি যে ক্রুশেও সে শয়তানকে পরাজয় করেছেন। তিনি আমাদের প্রতিচ্ছবি,
তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি কিভাবে প্রার্থনাশীল জীবনের মাধ্যমে সেই শয়তানকে পরাজয় করেছেন শক্তি নিয়ে ঈশ্বরের কাছ থেকে। আজকে আপনাকে আমাকে সেই শক্তি ঈশ্বর দিয়েছেন, কিন্তু আমরা সেই শক্তি ব্যবহার করতে চাই কিনা। যদি শক্তি ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটি কাজের আরম্ভে প্রার্থনার প্রয়োজন রয়েছে। এই প্রার্থনার মাধ্যমে আমরা শক্তি পেতে পারি। এই শক্তি ব্যবহার করে আমরা শয়তানকে পরাজয় করতে পারি। ঈশ্বর চান যেন আমরা শয়তানকে পরাজয় করি। আজকে বিশ্বাসীর প্রকৃত যুদ্ধ হলো শয়তানের বিরুদ্ধে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একজন আরেকজনের শত্রু হয়ে গেছি, ভেদাভেদ করে ফেলি, একজন আরেকজনকে দেখতে পাই না, পছন্দ করি না। ওর সঙ্গে ওর ভালো সম্পর্ক রয়েছে, না এই সম্পর্ক আমার পছন্দ হচ্ছে না, আমি ভেদ করে ফেলি। আমরা পছন্দ করি না। ওর সংসার খুব ভালো চলছে, কেন ওর সংসার ভালো চলছে? ওর মিনিস্ট্রি ভালো চলছে, কেন ওর মিনিস্ট্রি ভালো চলছে? এটা আমরা পছন্দ করি না, আমরা ভেদ করি। কিন্তু ঈশ্বর আজকে আমাদের বাক্যে বলছেন এটা আমাদের নিজেদের মধ্যে নয়, যেন শয়তানের বিপক্ষে আমরা যুদ্ধ করি। কেননা বাক্যে যদি আমরা দেখি খুব সুন্দরভাবে স্পষ্টভাবে আমাদের বলছেন যে শয়তান গর্জনকারী সিংহের মতন ওত পেতে রয়েছে, কখন কাকে গ্রাস করতে পারবে। আমরা যদি শাস্ত্রের সেই অংশটি দেখতে চাই, তাহলে দেখতে পাবো প্রথম পিতর 5 অধ্যায় 8 থেকে 9 পদ আমি পাঠ করে দিচ্ছি। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতের অবস্থিতি তোমাদের ভাতৃবর্গেরও সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পূর্ণ হইতেছে। শয়তান সর্বদা আপনার পিছনে, আমার পিছনে, আমাদের প্রত্যেকটি বিশ্বাসের পিছনে ওত পেতে রয়েছে, কখন সুযোগ পেয়ে আমাদেরকে গ্রাস করবে। তাই বাক্য বলে যেন আমরা সর্বদা প্রস্তুত থাকি, যেন জাগিয়ে থাকি যে কিভাবে আমরা শয়তানকে জয় করতে পারবো। আমরা যদি বাক্যে দেখি, সেই লুকলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 1 পদে শিষ্যরা যিশুর কাছ থেকে প্রার্থনা শিখছেন। যিশু যেভাবে প্রার্থনা করে সেই শয়তানকে পরাজয় করতেন, তিনি তার কার্য সম্পাদন করতেন, ঠিক তেমনি ভাবে শিষ্যরা চাচ্ছেন যেন শয়তানকে জয় করতে পারেন। আজকে যিশু সেই শিষ্যদের প্রার্থনা শিখাচ্ছেন। যারা আমরা তার অনুসারী, যারা আমাকে যিশুকে বিশ্বাস করি, তারা আমরা শিষ্য, তার অনুসারী। যিশু আমাদেরও সেই শিক্ষা দান করছেন যেন আমরা সেই প্রার্থনা ব্যবহার করে শয়তানকে পরাজয় করি। আমরা অবশ্যই পারবো। যিশু যেহেতু পেয়েছেন, আমরা তার কাছে শিক্ষা অর্জন করেছি, আমরাও যুদ্ধে জয় করতে পারবো, সে শয়তানকে পরাজয় করতে পারবো। কেননা যদি বাক্যে আরেকটি অংশ দেখি আমরা, সেটি লেখা রয়েছে ইফিসীয় পুস্তকে। সেখানে বাক্য বলছে 6 অধ্যায় 11 থেকে 12 পদে যদি আমরা দেখি, ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এখানে স্পষ্ট ভাবে বলা রয়েছে সেই শয়তানের বিষয়, যে শয়তান আমাদের প্রত্যেকটা সময় ধ্বংস করতে চাচ্ছে। আর আমাদের সেই প্রার্থনা শক্তি আমাদের ধারণ করতে হবে, সেই বাক্য আমাদের হৃদয়ে থাকতে হবে, যেন আমরা সেই প্রার্থনায় সেই বাক্য ব্যবহার করে শয়তানকে পরাজয় করতে পারি, শয়তানের সমস্ত কিছু আমরা ধ্বংস করতে পারি। তাই আজকে প্রিয় বিশ্বাসী, প্রিয় সুধী মণ্ডলী, বিশ্বাসী হিসেবে আমাদের প্রকৃত যুদ্ধ হলো শয়তানের বিপক্ষে। আমরা যদি একে অন্যের সঙ্গে যুদ্ধ করে আমাদের নিজেদের সম্পর্ককে বিচ্ছিন্ন না করি,
আমাদের ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে আমাদের ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন না করি, আমাদের খ্রিস্ট পরিবারের সঙ্গে যুদ্ধ করে খ্রিস্ট পরিবারকে বিচ্ছিন্ন করে না দেই, যেন অন্যের জন্য আমরা প্রার্থনা করে তাদেরকে প্রভুর গিয়ে নিয়ে আসি, তাদের সমস্যাগুলো জেনে তাদের সমস্যাগুলো নিয়ে প্রার্থনা করি, তাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। ঈশ্বর চান যেন আমরা শয়তানকে পরাজয় করি, শয়তানের বিপক্ষে যুদ্ধ করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে এই বাক্যে আশীর্বাদ দান করুন। আসুন আমরা আরেকটিবার ছোট্ট করে প্রার্থনায় যাই। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের আজকে তো সাহায্য দান করেছো তোমার বাক্যের তলদেশে আসার জন্য প্রভু। প্রভু আমরা বিশ্বাস করি প্রভু, আমরা এই বাক্যের মাধ্যমে প্রভু বুঝতে পেরেছি প্রভু, আমাদের যে যুদ্ধ প্রভু, আমরা প্রতিনিয়তই প্রভু অনেক সময় আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে, আমাদের মণ্ডলীর ক্ষেত্রে, আমাদের বন্ধু বান্ধবের ক্ষেত্রে করে থাকি প্রভু। কিন্তু তুমি বাক্যে স্পষ্টভাবে বলে দিয়েছো যে শয়তান আমাদেরকে গ্রাস করতে চাচ্ছে, শয়তান আমাদের ধ্বংস করতে চাচ্ছে। আমরা যেন সেই শয়তানের বিপক্ষে যুদ্ধ করি। প্রত্যেকটি বিশ্বাসী যারা তোমাকে বিশ্বাস করে, তোমার নামে প্রভু চলাফেরা করে প্রভু, প্রত্যেকের উচিত যেন শয়তানের বিপক্ষে যুদ্ধ করতে পারে। আর সেই যুদ্ধের অস্ত্র সেই প্রার্থনা বাক্য প্রভু, তা আমরা ব্যবহার করতে পারি, যা তুমি এই জগতে থেকে করেছিলে প্রভু। তুমি আমাদের সাহায্য দান করো যেন আমরাও এই জগতে থেকে তা ব্যবহার করতে পারি প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, আমাদের ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো। প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা তোমার পবিত্র নামে চাই, আমেন। সকলকে আরেকটি